নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব নিরামিষ আলু ভর্তা। দেখুন এখানে কিন্তু সকাল সকাল কত রৌদ্র উঠে গেছে। দেখুন আমাদের গরু, এটা মানে আমাদের না, আমার ভাসুরের। আর আমি এখন রান্না করতে যাব রান্নাঘরে। দেখুন এখানে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি করে রান্না করি, জানি না, ভয় ভয় করে আমি এখানেই রান্না করি। বন্ধুরা প্লিজ, বন্ধুরা আমার একটু পাশে থাকবেন। এখানে কিন্তু আমার মেয়ের সকালবেলা স্কুলে যায়, এখানেই আমি রান্নাটা করে নিই। দেখুন বন্ধুরা, আমি তাহলে নিরামিষ আলুর ভর্তাটা কেমনভাবে করছি পুরোপুরি দেখতে থাকুন, স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি দেখতে থাকুন। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, 5টা আলু নিয়ে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা করে সিদ্ধ করবো না, এখানে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আগে জলটা গরম করি, তারপরে কিন্তু চালটা ধুয়ে দিই। আর এখানে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম, জানো, তাহলে কিন্তু আলু হয়ে যাবে সিদ্ধ, আর ভাতটা কিন্তু একেবারে হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু করে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা আমি কিন্তু পরে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোক, তার জন্য কিন্তু সব শুনতে পাবে, যে ভিডিও করছি বুঝতে পারবে, তার জন্য আমাকে লুকিয়ে লুকিয়ে পরে ভয়েসটা দিয়ে দিই। আর দেখুন এখানে কিন্তু আলুটা আমি ম্যাশ করে নিয়ে নিচ্ছি, ভাত আমার হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ম্যাশও করে নিয়ে নিচ্ছি। আর এখানে চুলায় কিন্তু আমি কড়াই বসিয়েও দিয়ে দিয়েছি, আর একটা নিয়েছি আমি শুকনো লঙ্কা। আপনারা কে কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দিবেন। আমি এখানে একটাই লঙ্কা দিলাম, কারণ আমার মেয়ে আলু সিদ্ধটা খাবে, আলুর ভর্তা খাবে, তার জন্য কিন্তু আমি একটাই লঙ্কা দিলাম। আর শুকনো লঙ্কা আমরা কমই খাই, কাঁচা লঙ্কা দিয়েই খাই। আর একটু আমি তেল দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে আমি লঙ্কাটা ভেজে নেব। এইভাবে কিন্তু আমি দেখুন, আপনারা জানি না কেমনভাবে আলুর ভর্তা করে, আমি কিন্তু নিরামিষ দিন এইভাবেই, যদি খেতে ইচ্ছা না করে আমি এইভাবেই আলুর ভর্তা করে খাই আমরা গরম গরম ভাতে, রাত্রিবেলা কিংবা সকালবেলা। আর একটুখানি এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে দিয়ে দেবো আমি কিন্তু জিরে, গোটা জিরে। এখানে জিরে গুঁড়োর থেকে কিন্তু গোটা জিরেটাই কিন্তু গোটা জিরে কিন্তু দিলে ভালো হয়, কারণ তার জন্য আমি গোটা জিরেই দিয়ে দিলাম। জিরে গুঁড়ো থেকে এটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর এখানে টমেটো কুচি আমি দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম। আর লো আছে ভালো করে আমি ভেজে নিচ্ছি টমেটো কুচি। আর বন্ধুরা, আপনারা কে কেমনভাবে আলুর ভর্তা করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দিলাম আমি নুন। আমি কিন্তু আলুর সহ কিন্তু নুনটা দিয়ে দিলাম, একসঙ্গেই নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু এখানে না দিলেও হয়, কিন্তু দেখতে ভালো লাগে, তার জন্যই আমি হলুদ গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, কারণ আমি আমি সেটাই জানি যে যে গোটা জিরে ফোড়ন দিলে কিন্তু ওটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর ম্যাশ করে রাখা আলু আমি এখন দিয়ে দেবো। পুরো আলুটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এই আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে আমি একটু আলুটা বেশি ভাজবো না, হালকা একটু শুধু নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরেই আমার হয়ে যাবে আলুর ভর্তা। আমি বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুর ভর্তা, তার জন্য আমি হালকা একটু ভেজে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। উলট পালট করে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এইভাবে ভাজাটা আমার হয়ে গেছে, আমি এখন তুলে নেব একটা প্লেটে। আমি কিন্তু এই প্লেটে তুলে নিলাম। আর এখানে যে শুকনো লঙ্কাটা আছে, এখানে কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে ভেঙে দিয়ে দেবো এখানে আলু টমেটোর সঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন এই লঙ্কার গুঁড়োর সঙ্গে এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে আলুর ভর্তা করলে কিন্তু বন্ধুরা নিরামিষ দিনে গরম ভাত থেকে জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার হলে বন্ধুরা ট্রাই করবেন। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।